অন্যদিকে আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দরবার তৃণমূলের, আর এই তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল, তাদের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের এই কর্মসূচির কথা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে 31 তারিখ তারা জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন এবং ইতিমধ্যেই তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, এই মুহূর্তের কি আপডেট? দেখো স্বর্ণালী, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে এবং তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া রয়েছেন ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মজুমদার, মানস ভূঁইয়া, সাকেত গোখলে, ঋতব্রত ব্যানার্জি এবং মমতা ঠাকুর। এই 10 জনের প্রতিনিধি দল আজকের এই যে নির্বাচন কমিশনের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের মূল লক্ষ্যই হচ্ছে এই নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন রকম যে অসঙ্গতি দেখা যাচ্ছে এবং যা নিয়ে জনমনে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কথা বলতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণা মতো এই বৈঠক হচ্ছে। বিশেষ করে তুমি জানো যে যেটা লজিক্যাল ডিসক্রেপেন্সি বা যুক্তিসঙ্গত অসঙ্গতি, সেই সংক্রান্ত বহু মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে, কিন্তু কারা তারা, তাদের তালিকাটা কোথায়, সেই তালিকা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না, এই বিষয় নিয়ে একটা তীব্র আপত্তি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে যে কাদের শুনানিতে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে এবং কোথায় তাদের অসঙ্গতি রয়েছে, সেটা সাধারণ মানুষের জানা দরকার। আজকে এই বিষয়টি নিয়ে একদিকে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 জনের প্রতিনিধি। পাশাপাশি সম্প্রতি BLA 2 নিয়েও তৃণমূল দাবি করছে যে এনুমিনেশন ফর্ম সেটা ফিল আপ করা নিয়ে যদি BLA 2রা থাকতে পারেন, সেক্ষেত্রে শুনানি কেন্দ্রে কেন BLA 2রা তারা উপস্থিত থাকতে পারবেন না? কারণ BLA 2রা সাধারণ মানুষ যাদের ভোটার তালিকায় যাদের অসঙ্গতি দেখা যাচ্ছে, তাদের শুনানিতে ডাকা হচ্ছে, তাদের সাহায্য করা BLA 2দের কর্তব্য। ফলে শুনানি কেন্দ্রে তাদের উপস্থিত রাখতে হবে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় জনসভায় বলেছেন নির্বাচন কমিশনের এমন কোনো আইন নেই যে আইন বলে BLA 2দের বাইরে থাকতে হবে, শুনানি কেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া যাবে না। ফলে এই বিষয়টা নিয়েও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলবেন তৃণমূলের এই প্রতিনিধি দল। পাশাপাশি তুমি জানো যে নিত্য নতুন করে নানা রকম আপডেট আনা হচ্ছে এই নির্বাচন কমিশনের অ্যাপে, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এই সাধারণ মানুষরা, বিশেষ করে যাদের ডাকা হচ্ছে নানাভাবে। যদিও তাদের দেখা যাচ্ছে যে তাদের যে খসড়া ভোটার তালিকা তাদের নাম রয়েছে, অনেকেই আতঙ্কিত যে কাকে কখন শুনানিতে ডাকা হবে, কেন ডাকা হচ্ছে, এইসব বিষয় নিয়ে কোনো সঠিক ব্যাখ্যা নেই। আপডেট করা হচ্ছে নানা রকম ভাবে, অ্যাপকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হচ্ছে নানাভাবে। ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরিষ্কার কথা বলতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তাদের মূল লক্ষ্য যে একটি বৈধ ভোটারকেও বাদ দেওয়া যাবে না নির্বাচন প্রক্রিয়া থেকে, ভোটদান থেকে, এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে হবে যাতে কোনো মানুষের মধ্যে যাতে কোনো রকম ক্ষোভ না হয়। এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা চলছে এবং তারপরই তারা এই বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তার বিস্তারিতভাবে জানাবেন। স্বর্ণালী, ধন্যবাদ আশাবুল। এর আগে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার বিষয়, অর্থাৎ এই আজকের 31 তারিখের কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। আমি ভাবা উচিত, আপনারা ধরুন চাকরি করেন, হঠাৎ আপনাদের বলে দেওয়া হলো যে 10% লোক সাসপিশিয়াস এবং নাম বলা হলো না, হুটহাট করে চাকরি খেয়ে নিল, আপনারা জিজ্ঞেস করবেন না? আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না? আর অন্যদিকে 9 জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাওয়ার আগেই বাকযুদ্ধ চরমে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না, হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিলে, হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদিও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদিও আসে। কি কর্মসূচি রাখবে?
ওর ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আসছেন ঠাকুরবাড়িতে। ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরুচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য, আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। আপনারা শুনলেন যে শান্তনু ঠাকুর তিনি বলছেন যে পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিলে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। কিন্তু 9 জানুয়ারি যে কর্মসূচি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঠাকুরনগরের মতুয়া বাড়িতে তিনি যাবেন এবং এই নিয়ে বাকযুদ্ধ চরমে। শান্তনু ঠাকুর তিনি বলছেন যে যদি হাজার হাজার ফোর্স নিয়ে তিনি আসেন ঠাকুর বাড়িতে তাহলে পুজো দিতে দেওয়া হবে না, সেক্ষেত্রে মতুয়ারা জমায়েত করবে এবং বিক্ষোভ দেখাবে, হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। আর এই নিয়ে তৃণমূলের বক্তব্য, সাহস থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে দেখান, হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। এই শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায় তাদেরকে ঠকিয়েছেন, তাদের সঙ্গে প্রতারণা করেছেন, মিথ্যের পর মিথ্যে বলে তাদের কাছ থেকে ভোট নিয়ে তাদের আজকে ভোটার লিস্টের নাম নেই, মুখ দেখানোর জায়গা নেই, আর এখন অন্যদের হুমকি দিচ্ছেন। এই ঠাকুর বাড়ি জনসাধারণের, উনি কে যে আটকাবার? যে ইচ্ছে যেতে পারে, আর সেটাই তো হওয়া উচিত। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর মানুষের মিলনের কথা বলেছেন। এই রকম দস্যিপনা, ভয় দেখানো, হুমকি ধমকি, মেরে দেবো, আটকে দেবো, এসব কি ভাষা? একটা পশ্চিমবঙ্গে সকলের সমান অধিকারে সবাই চলছে, সেখানটাতে আটকাবার ক্ষমতা থাকে আটকাবে না। আমরাও দেখে নেব কিভাবে আটকান। শান্তিপূর্ণভাবে পুজো দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শান্তনু ঠাকুর বেশি ওস্কালে এই 2026-এর নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে ওনাকে এই দেশ ছেড়ে পালাতে হবে। অস্ট্রেলিয়া গিয়েছিলেন, ভালো ছিলেন, আবার অস্ট্রেলিয়াতেই ফেরত যেতে হবে এই শান্তনু ঠাকুর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।